নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার না কিছুদিন ধরে না শরীরটা খুব একটা ভালো নেই গো। জানো তো, ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো তখন মা এসে কাছে বসলে না খুব ভালো লাগতো। আর এখন যখন শরীর খারাপ হয় তোমাদের দাদাভাই থাকলে আমার খুব ভালো লাগে। জানো তো, বিয়ের পরে মেয়েদের জীবনে যেমন পরিবর্তন আসে, ছেলেদের জীবনেও অনেক পরিবর্তন আসে। ছেলেরা যেরকম একটা ভালো ওয়াইফ চায়, সেরকম মেয়েরাও একটা ভালো হাজব্যান্ড চায়। তো তাই দুজন দুজনকেও মানিয়ে গুছিয়ে নিতে হয়। জানো তো, আমার শরীর খারাপ হলে পরে না তোমাদের দাদা ভাই খুব যত্ন করে আমার, আর ও খুব কেয়ারও করে। আর না, ও খুব সাপোর্টও করে আমাকে সব কিছুতে। তো সকালবেলা না আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তোমাদের দাদা ভাই আমাকে আজকে ডাকেনি, আমার শরীরটা খারাপ ছিল বলে। তো দেখো, ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে চলে এলাম বেলকানিতে। আমার এই বেলকানি দিয়ে না একটা ছোট্ট দোলনা দেখা যায়। ওই দোলনাতে না অনেক বাচ্চারা খেলা করে। পাশে একটা স্কুল আছে। ওদেরকে দেখলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে আর খুব ভালো লাগে। আজকে সকালবেলা না ডিম সেদ্ধ আর ছোলা সাতু আর কফি করে রেডি করে রেখেছিল তোমাদের দাদা ভাই। আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে দেখো, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে ও। ও না বেশিরভাগ টাইমই আমাকে সমস্ত সবজি কেটে দেওয়ার চেষ্টা করে, তাড়াহুড়া না থাকলে। আমার এদিকে রান্না করতে করতে চলে এলো একটা পার্সেল না আনবক্সিং করতে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেটা অর্ডার করেছিলাম ভাবলাম হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে আমি লিংক শেয়ার করে দেবো। আজ আসি, আবার অনেক গল্প হবে তোমাদের সাথে।